নমস্কার, আমোদরিয়া নিউজে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি মনীষা এই মুহূর্তে হাজির হয়েছি বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের সাথে। মালদহে এবার গুলিবিদ্ধ আরেক তৃণমূল নেতা মৃত এক। রাস্তায় কাজের সূচনা করতে গিয়ে আততায়ীদের গুলিতে লুটিয়ে পড়লেন মালদহের এক তৃণমূল নেতা। তার এক সঙ্গীও গুলিতেই মারা গেলেন। মঙ্গলবার সকালের ঘটনা। আহত নেতার নাম গোকুল শেখ, মৃতের নাম হাসান শেখ। 12 দিন আগে মালদহ শহরে কাউন্সিলর দুলাল সরকারকে গুলি করে খুন করা হয়। সেই ঘটনায় দলের এক জেলা নেতা সহ 7 জন ধরা পড়েছে। আসছি পরবর্তী খবরে। মহাকুম্ভে যোগ দিতে হাজির অ্যাপেলের সহ প্রতিষ্ঠাতা প্রয়াত স্টিভ জবসের স্ত্রী। প্রয়াগরাজের মহাকুম্ভে যোগ দিতে পৌঁছলেন আমেরিকার সফটওয়্যার কোম্পানি অ্যাপেলের প্রয়াত সহ প্রতিষ্ঠাতা স্টিভ জবসের স্ত্রী লরেন্স পাওয়েল জবস। তিনি ইতিমধ্যে মহাকুম্ভের মন্দিরের গর্ভগৃহের বাইরে দাঁড়িয়ে প্রার্থনা করছেন। তিনি যোগ দিতে আসায় তাকে একটি ভারতীয় নামও দেওয়া হয়েছে, তা হলো কমলা। তিনি প্রথম এনে কাশী বিশ্বনাথের মন্দিরে পুজো দেন। তার পরনে ছিল গোলাপি রঙের কুর্তি, সাদা ওড়নায় মাথা ঢাকা ছিল। আজ 13 জানুয়ারি থেকে মেলা চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। আসছি পরবর্তী খবরে। দিল্লি বিধানসভা ভোটের প্রচারে গিয়ে কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী একযোগে বিজেপি ও আপকে আক্রমণ চালিয়ে যাচ্ছেন। সোমবারই দিল্লিতে ভোটের প্রচারে গিয়ে রাহুল অভিযোগ করেছেন, দিল্লিকে দুর্নীতিমুক্ত ও দূষণহীন নগরী করবে বলে আপ প্রতিশ্রুতি দিয়েছিল। আপ বলেছিল দিল্লিকে প্যারিস বানাবে। এখন এমন দূষণ যে দিল্লির প্রায় বসবাসের অযোগ্য এক শহরে পরিণত হয়েছে। রাহুলের অভিযোগ, দিল্লিতে দুর্নীতি ভয়াবহ মাত্রা ছাড়া হয়েছে। এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল অভিযোগ করেছেন, বিজেপি দেশবাসীর সঙ্গে ছলনা করছে। রাহুলের অভিযোগ, বিজেপি আরএসএস এর মতো আপ ও দলিত জনজাতির সংরক্ষণ দিতে চায় না। এমনকি আদানির ব্যাপারেও বিজেপির মতো আপ চুপ কেন, সেই প্রশ্ন তোলেন রাহুল। যা শোনার পরে আপের প্রধান নেতা অরবিন্দ কেজরিওয়াল পাল্টা তোপ দাগেন রাহুলের বিরুদ্ধে। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, লোকসভার বিরোধী দলনেতার কথা কোনো জবাব দেওয়া হবে না। কেজরিওয়াল লেখেন, আমি দেশ বাঁচানোর লড়াই লড়ছি, আর রাহুল গান্ধী লড়ছেন কংগ্রেসকে বাঁচানোর ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরপরে কেজরিওয়াল প্রশ্ন তোলেন, হরিয়ানা ও মহারাষ্ট্রের ভোটে কংগ্রেসের এমন বিপর্যয় হলো কেন, সেটার জবাব কিন্তু কংগ্রেসের নেতা রাহুলকে দিতে হবে। এই মুহূর্তের শেষ খবর। কিছুদিনের জন্য ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি হতে পারে উদ্যোগী কাতার। হামাসের হাতে পণবন্দি 33 জনকে মুক্তি দেওয়ার পরিবর্তে ইসরায়েলের সঙ্গে তাদের যুদ্ধবিরতি হতে চলেছে। সোমবার আমেরিকার একটি সংবাদ মাধ্যমে এই দাবি করেছে। সম্প্রতি কাতার, ইসরায়েল ও হামাসের মধ্যে বৈঠক হয়। কাতার মধ্যস্থের কাজ করে। সেখানেই ঠিক হয় পণবন্দীদের মুক্তি দিলে আপাতত 42 দিনের যুদ্ধবিরতি চলবে। তারপরে দ্বিতীয় দফার আলোচনার পরে হয়তো যুদ্ধ বন্ধ হবে। গত বছর হামাস ইসরায়েলের হামলা চালিয়ে প্রায় 1200 জনকে হত্যা করেন। অন্তত 250 জনকে পণবন্দী করে নিয়ে যায়। তাদের অনেকেই মারা গিয়েছেন। এখনো 94 জন পণবন্দী বলে দাবি ইসরায়েল। তাদের মধ্যে 33 জন মুক্তি পাবেন, বাকিদেরও হয়তো মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। কদিন আগে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, তিনি শপথ গ্রহণের মধ্যে 20 জানুয়ারি পণবন্দীরা মুক্তি না পেলে হামাসকে চরম শিক্ষা দেবেন। এখন এ পর্যন্তই। পরবর্তীকালে আসছি নতুন কোনো আপডেটের সঙ্গে। ধন্যবাদ। Amudoria News, Voice of the Marginal.